নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। এখন বাজারে গেলে কিন্তু বিভিন্ন ধরনের শাক দেখতে পাওয়া যায় এবং সেই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে সর্ষে শাকের একটি রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে কতগুলো সর্ষে শাক নিয়েছি। এবার শাকগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সর্ষে শাকের গায়ে কিন্তু কাদাবালি লেগে থাকে, তাই বেশ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শাকগুলোকে আমি কয়েকবার জল পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকে একটি বটি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা যদি ছুরি ব্যবহার করেন, ছুরির সাহায্যেই কুচিয়ে নিতে পারেন। শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এভাবে কচলে নিচ্ছি। এভাবে কচলে নিলে দেখবেন কতটা কমে যাচ্ছে। এবার দু হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে ফেলে দিচ্ছি। প্রথমে কিন্তু কতগুলো শাক ছিল, এখন কিন্তু দেখুন কমে কত অল্প হয়ে গেছে। এভাবে চিপে জলগুলোকে বের করে দেব। দেখুন বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। এবার একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর 3টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। লবণটা দিয়ে নেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এর মধ্যে কিন্তু বেশ অল্প পরিমাণে জল বেরিয়েছে, সামান্য একটু ভিজে ভিজে ভাব রয়েছে। এবার শাকগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। শাকগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করলেই হবে। খেতে তো দুর্দান্ত হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তবে আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।